আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমার পরিচয়। এই কবিতাটির লেখক হলো সৈয়দ শামসুল হক। কবিতাটি এরকম: আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এরকম কবিতাটি। আজকের এই ভিডিওতে আমরা কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব। মূলত প্রথমে বোঝা দরকার যে আসলে কবিতাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। কবিতাটি বাংলা কবিতাটি বাংলা ভাষা, সংস্কৃতি এবং বাঙালি জাতির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা, গৌরব প্রকাশ করে। নিচে এর বিশ্লেষণগুলো তুলে ধরা হলো এবং কবিতা শেষে আমি তোমাদেরকে মূল ভাবটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো কবিতাটি দেখো। প্রথম দুই লাইন: আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এখানে কবি গর্বিত বাঙালি হিসেবে নিজেকে পরিচিত করছেন। বাংলা ভাষা, বাংলার প্রকৃতির সঙ্গে তার গভীর সম্পর্কের কথা তুলে ধরছেন। হাজার বছর বাঙালির দীর্ঘ ঐতিহ্য এবং ইতিহাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তৃতীয় এবং চতুর্থ লাইনে: চলি পলিমাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। এখানে বাংলার পলিমাটি ও নদীগুলো বাঙালির জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৩শত নদী বাংলার ভূপ্রকৃতির বৈচিত্র্যের একটা প্রতীক। কবি এখানে নিজের শিকড় ও উৎস খোঁজার কথা বলেছেন। তার পরবর্তী দুই লাইন: আমি আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। এখানে চর্যাপদ হলো বাংলার প্রাচীন সাহিত্য ধারা এবং এবং সৌদাগরের ডিঙ্গা বাংলার ব্যবসা বাণিজ্যের একটি প্রতীক হিসেবে কবি এখানে তুলে ধরেছেন। কবি বাংলার প্রাচীন সাহিত্য এবং অর্থনৈতিক শক্তির কথা এখানে স্মরণ করতেছেন। আচ্ছা, পরবর্তী দুই লাইন: আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলা থেকে। কৈবর্ত বিদ্রোহ হলো বাংলার গণ আন্দোলনের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আর পালযুগ চিত্রকলা বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে নির্দেশ করে। পরবর্তী লাইন: আমি তো সরি এসেছি বাঙালি পাহাড়পুরের মধ্যবিহার থেকে, এসেছি বাঙালি জুড় বাংলার মন্দির বেদি থেকে। এইখানে কবি বোঝাতে চেয়েছেন যে পাহাড়পুরের বৌদ্ধবিহার বাংলার স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। জুড় বাংলার মন্দির বাংলার ঐতিহ্যবাদী হিন্দু স্থাপত্যের প্রতীক। তার পরবর্তীতে: এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে সোনা মসজিদ হলো বাংলার ইসলামী স্থাপত্যের একটি গৌরব। আউল বাউল বাংলার মরমী সাধকদের এবং তাদের মানবতাবাদী আদর্শকে তুলে ধরে। পরবর্তী লাইনে কবি বলেছেন: আমি তো এসেছি সর্বভূম বারোভূঁইয়া থেকে, আমি তো এসেছি কমলা দিঘি মাহুয়ার পালা থেকে। বারো বারোভূঁইয়া, তোমরা বারোভূঁইয়ার নাম শুনে থাকবে। বারোভূঁইয়া বাংলার স্বাধীনতার একটি প্রতীক। কমলা দিঘি ও মাহুয়ার পালা বাংলার লোকসাহিত্যের সমৃদ্ধ ধারাকে বোঝানো হয়েছে। পরবর্তী দুই লাইন: আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিমিনার থেকে। এখানে তিতুমির হাজী শরীয়তুল্লাহ বাংলার স্বাধীনতা আন্দোলনের এক অনন্য প্রতীকৃত। গীতাঞ্জলি আর যে অগ্নিবীণা, এটি বাংলা সাহিত্য ও সঙ্গীতের শ্রেষ্ঠ কীর্তি। গীতাঞ্জলি লিখেছেন হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আর অগ্নিবীণার লেখক হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পরবর্তী লাইনগুলোতে কবি বলতেছেন: এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালির জয়নুল আর অবন ঠাকুর থেকে। ক্ষুদিরাম আর সূর্য সেন এখানে বাংলার যে বিপ্লবী চেতনা আছে তাদের প্রতিনিধিত্ব করছে। পরবর্তীতে জয়নুল আবেদিন এবং অবীন্দ্রনাথ ঠাকুর বাংলার যে চিত্রকলা তার এক অনন্য একটি নাম। পরবর্তী লাইনে কবি বলতেছেন: এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধুর শেখ মুজিব থেকে।
রাষ্ট্রভাষা আন্দোলনের লাল রাজপথ বাঙালির ভাষার জন্য এক সংগ্রামের প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্বাধীনতার এক মহান নেতা। এগুলো কবি এখানে তুলে ধরেছেন। পরবর্তীতে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে। এখানে জয় বাংলা যেটা হলো মুক্তিযোদ্ধার এক চেতনার মন্ত্র। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির স্বাধীনতার এক ভিত্তি। তার পরবর্তী দুই লাইন, এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। এটি বাঙালি জাতির ঐতিহ্য এবং সংগ্রামের যে ধারাবাহিকতার কথা সেটা এখানে তুলে ধরা হয়েছে। কবি নিজেকে অতীতের প্রতিনিধিত্ব হিসেবে দেখছেন। পরবর্তী দুই লাইন, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শুনো নাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। এখানে বাঙালির যে মানবতাবাদী চেতনার মূল মন্ত্র সেটা হলো মানুষকে শ্রেষ্ঠ মনে করা, জাত ধর্মের ঊর্ধ্বে মানবিক মূল্যবোধকেই এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী দুই লাইনে কবি বলেছেন, একসাথে আছি একসাথে বাঁচি, আজও সাথেই থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এইখানে কবি ঐক্যের বার্তা দিয়েছেন, বিভেদ ভুলে সাম্যের সমাজ গড়ে তোলার প্রত্যয় এখানে কবি ব্যক্ত করেছেন। এই যে পুরো কবিতাটি পড়লাম, এখানে কবি যে মূল কথাটি বলেছেন, যে সার্বিক তথ্যটি আমাদের দিয়েছেন, সেইটা এখানে লেখা আছে। দেখো সার্বিক অর্থটা কবি কি বোঝাতে চেয়েছেন। কবিতাটি বাঙালির ঐতিহাসিক গৌরব, সংস্কৃতি এবং মানবিক চেতনার এক অনন্য দলিল। এটি অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের আশা নিয়ে গঠিত। এই কবিতাটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা। বাঙালির যে ইতিহাস আছে সেই ইতিহাসের আহ, পর্যায়ক্রমিক একটা যে প্রকাশ সেটা কিন্তু আমরা এই কবিতাতে দেখতে পাই। আমি ডেসক্রিপশন বক্সে কবিতাটির মূল ভাব দিয়ে দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।